তো হ্যালো গাইস, আজকে রবিবার। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় জানি? লতাবাড়ি। না লতাবাড়ি না, আমরা যাচ্ছি আজকে, আরে জায়গাটার নাম মনে পড়ছে না, ফাঁসখাওয়াতে। তো ফাঁসখাওয়াতে গিয়ে কিছু ভিডিও শ্যুট করব, তোমাদের সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ দেওয়ার চেষ্টা করব। তো জায়গাটা এর আগেও গিয়েছিলাম, দেখতে খুবই সুন্দর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবই আমাদের স্টার্ট হয়ে গেল, চলো। তো আমরা বর্তমানে ভাটিবাড়িতে আছি, এটা হচ্ছে ভাটিবাড়ি বাজার। তো এখান থেকে আমরা যাব কোন দিকে? আলিপুর না ডান পাশে? তো আমরা ডান পাশে বেরিয়ে যাবো। এই হচ্ছে ভাটিবাড়ি স্কুল, হাই স্কুল। তো আমরা এখন শামুকতলা রোড হয়ে বেরিয়ে যাব। তো আমরা বর্তমানে আছি শামুকতলা রোডে, এখনো রোডে উঠিনি, রেল লাইন ক্রস করছি আমরা। আমরা বর্তমানে শামুকতলা হাই রোডে চলে এসেছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমরা বর্তমানে শামুকতলা হাই রোড হয়ে গেলাম। তো হ্যালো গাইজ, আমরা এখন আছি পেট্রোল পাম্পে। তো এই পাইপলাইন থেকে বর্তমানে আমরা যেখানে যাব ফাঁসখাওয়া 25 কিলোমিটার। তো এখানে এক দাদাকে জিজ্ঞাসা করলাম, আরও 25 কিলোমিটার আমাদের যেতে হবে। হ্যালো গাইজ, আমরা এখন বর্তমানে আছি শামুকতলা বাজারে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি আসতে চাও এই রুট দিয়ে তোমাদেরকে যেতে হবে। 25 কিলোমিটারের মতো আছে। তো অলরেডি আমরা মোটামুটি আনুমানিক 5 কিলোমিটারের মতো চলে এসেছি, আরও মোটামুটি 20 কিলোমিটার আছে আর কি। হ্যালো গাইজ, তো আমরা বর্তমানে মোটামুটি ফাঁসখাওয়ার কাছাকাছি চলে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটালটাই ফরেস্ট, সম্পূর্ণটাই ফরেস্ট রয়েছে। তো এই দেখো ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি আর 5 থেকে 7 কিলোমিটারের মতো হবে। তো হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি ফাঁসখাওয়াতে। তো এই দেখতে পাচ্ছ পাহাড়ের অসাধারণ ভিউ। তো এখনো পাহাড় সবেমাত্র স্টার্টিং হয়েছে। তো তোমরা কুয়াশার জন্য পাহাড়টা ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যালো গাইজ, আমরা বর্তমানে চাপাতা বাগানের ভিতর দিয়ে শর্টকাট চলে এসেছি। এই পাশটা দেখতে পাচ্ছ পুরো চাপাতা বাগান, চাপাতায় চাপাতা। তো হ্যালো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি ফাঁসখাওয়াতে। তো এখানে একটু প্রবলেম হয়েছিল, তো যাই হোক সলভ হয়ে গেছে। তো তোমাদেরকে একটু জাস্ট ভিউটা দেখাই। অসম ভিউ ইয়ার, অসম ভিউ, জাস্ট দেখতে থাকো। তো এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো সামনে অনেক বড় বড় পাথর রয়েছে, এখানে ভিউটা অসম রয়েছে, দেখতে পাচ্ছ অনেক পাথর রয়েছে। দেখো পাথর, অসাধারণ ভিউ, ওয়াও। জায়গাটা কিন্তু অসাধারণ, বলো। তো আমরা অ্যাকচুয়ালি ঘুরতে এসেছিলাম। তো এখানে বাকি যারা এসছে তারা হচ্ছে পিকনিক খাওয়ার জন্য এসছে। এটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট। তো আমরা এখন এখান থেকে আপাতত বেরিয়ে যাব। তারপর দেখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ফলো করে দেবে, এবং যদি তোমরা ইউটিউবে দেখে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। আমরা হিলে আছি, স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখো একা একা যাচ্ছে, কোনো রকম সাউন্ড ছাড়া, তেল ছাড়া। এখানে দেখো অনেক গাড়ি এসছে পিকনিকের করে ঘুরতে, পিকনিক করতে। অনেক ফটোশ্যুট করলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এই হচ্ছে রাস্তার অবস্থা, বড় একটা বাস এসছে তাই হলদিবাড়ি নেকলিগঞ্জ থেকে। তো চলো, জলে নয়, দুটো বাস এসছে।
আমরা যখন এসেছিলাম তখন ছিল না। কি সুন্দর ভিউ না বন্ধুরা, পুরো একদম ওয়াও ভিউ। ধলপল থেকে ফাঁসখাওয়ার দূরত্ব 43 থেকে 45 কিলোমিটার, এর বেশি হবে না। কারণ আমরা যেখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম সেখান থেকে মোটামুটি ধলপল ছিল 2 কিলোমিটার ডিস্টেন্স, তো ওই হিসেবে 45 কিলোমিটার হবে আর কি। তো আসো, খুব সুন্দর একটা জায়গা, পিকনিক স্পটের জায়গা, ভিজিট করে যাও। আর এখানে এন্ট্রি ফি আমাদের নিল 25-50 টাকা। আমার পছন্দ অ্যাকচুয়ালি বাইকের চার্জ দিয়েছে 30 টাকা, আর দুজনের নিয়েছে 10 টাকা 10 টাকা করে 20 টাকা, দিয়েছে 50 টাকা। তবুও বার্গেনিং করে 10 টাকা কম দেওয়া হয়েছে। এই রাস্তায় আসছে, আমরা বর্তমানে একটা ফাঁকা জায়গার মাঝখান দিয়ে যাচ্ছি। এটা কোথায় যায় ঠিক জানি না, যেখানেই যাক গিয়ে তো আলটিমেটলি রাস্তা পাবোই আমরা। তবে মনে হয় এখানে কোনো একটা সময় নদী ছিল বা বর্ষার সিজনে হয়তো দিক দিয়ে জল যায়, মানে দেখি এরকমই মনে হচ্ছে। ও বালি আর পাথর। তো অনেকটা কালীঘোলা গিয়েছিলাম, কালীঘোলা তো সেম এরকমই একটা ভিউ ছিল, আর ওখানে অনেকটাই জায়গা আরও বেশি ছিল ওই জায়গাটা। তো এখানে ওই হিসেবে তুলনামূলক অনেকটাই আর পাথর, আর এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করে পিকনিক স্পটে, দেখতে পাচ্ছ। তো চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এই পাহাড়ের হালকা ভিউজ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, হালকা কুয়াশা আছে, দেখো কুয়াশার জন্য পাহাড়টা ভালোভাবে বোঝাই যাচ্ছে না। দেখো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বর্তমানে রাত্রি হয়ে গেছে, তো